বুধবারের ভিডিওটা আমি অল্প একটুখানি করে বন্ধ করে দেবো, আমি বিশেষ কাজে বেরিয়ে যাব। এই যে বুধবারের ভিডিওতে বাসনের স্ট্যান্ডটা খালি পরিষ্কার করব। এই যে বাসনের স্ট্যান্ডটা একটু হালকা গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে এই যে পরিষ্কার করছে, এইটুকুনি দেখিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। একটা বিশেষ কাজে বেরিয়ে যাব বলে ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। এই বাসনের স্ট্যান্ডটুকু অবধি করবো। এই যে আমার বর আর আমি এই যে ইয়ে করছি, আর ভিডিওতে এই সূর্যের আলোটা এসে পুরো ভিডিওটা এরকম সাদা সাদা লাগছে। এটা একটুখানি ম্যানেজ করে নেবেন, ভিডিওটা খুব সাদা সাদা হয়ে গেছে। এই যে বাসনের স্ট্যান্ডটা মুছে নিচ্ছি, তারপরের দিন আসছি। নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এই কালকে ব্লগটা ছাড়তে পারিনি, কিছু বিশেষ কারণে আমি ছাড়তে পারিনি। খালি ওই যে বাসন মাজাটা শেয়ার করেছি, আজকে ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আজকে হলো বৃহস্পতিবার, বুধবারে আমি ব্লগটা করতে পারিনি, ওই জন্য ছাড়তেও পারিনি। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। একটু বিশেষ দরকারে কালকে ভিডিওটা করতে পারিনি। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। আপনারা অনুরোধ করছি ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আর আমাকে ইউটিউবে একটু জায়গা করে দেওয়ার ইয়ে করবেন, একটু সাহায্য করবেন। আমি নতুন ইউটিউব খুলেছি, কিছু কিছু ভুল ত্রুটি হতে পারে। আপনারা যেগুলো ভুল হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ভিডিওটা ভালো হচ্ছে নাকি। আপনারা কমেন্টও করছেন না, বুঝতেও পারছি না, সাবস্ক্রাইবও করছেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন। আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তো এই ঘরের হাউসওয়াইফের তো এই ঘরেরই কাজ। এই সকালবেলা আমি একটু হেঁটে আসলাম, শরীর সারাদিন তো এই ঘরেই থাকি, একটু হেঁটে এসে তারপরে ভিডিওটা চালু করছি। মেয়ে চলে গেছে অফিসে, এবার আমি আস্তে আস্তে ঘরের কাজে হাত দেবো। আপনারা আমার সাথে থাকবেন, অনুরোধ রাখলাম যে ভিডিওটা আপনারা পুরো কন্টিনিউ দেখবেন। ভুল ত্রুটি হলে আপনারা বোন হোক, আমার থেকে বড় ছোট যেই হোক, কমেন্ট করে জানাবেন যে আমি এইটা ভুল হচ্ছে। এতে আমার খুব আমি খুব ভালো খুশি হব, আর ওইটা শুধরাতে সাহায্য হবে আমার। আপনারা দেখতে থাকুন, আমি ব্লগটা শুরু করছি। রান্নাঘরে কাজ দিয়ে স্টার্ট করবো। রান্নাঘরে বাসন টাসন মাজবো, বাসি বাসন। চা তো খাওয়া হয়ে গেছে দুবার, আমার চায়ের নেশা খুব। চা দেখতে থাকুন ব্লগটা। আমি এখন ঘরের কাজে হাত দেবো। আজকে বৃহস্পতিবার, কাজও অনেক আছে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি তুমি করে বলবো না আপনি করে বলবো, এটা কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের ভালো লাগবে। আশা করছি তুমি করে বললে আপনাদের ভালো লাগবে, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা স্টার্ট করছি। আর কিছু জানতে হলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন এবার। আমার মোবাইলটা অতটা পিকচার কোয়ালিটিটা অত ভালো না বলে পিকচারটা অত ভালো আসছে না। কষ্ট করে দেখতে থাকুন, তারপরে আমি মোবাইল কিনতে পারলে আবার ভালো পিকচার আসবে। পিকচার কোয়ালিটিটা খুব একটা ভালো না, ওই জন্যেই পিকচারটা খুব একটা সুন্দর আসছে না। আপনারা একটু কষ্ট করে মানিয়ে জুনিয়ে দেখুন। আর মধ্যবিত্ত ঘরে তো যখনই বলবো তখনই জিনিসটা চলে আসবে না, আস্তে আস্তে খুব কিনতে হয়। ওরকম বলার সাথে সাথেই তো জিনিসটা কেনা যায় না, ওই কিছুদিন ওয়েট করতে হবে। তারপরে আমরা তো বিশেষ বড় লোক না, মধ্যবিত্ত ঘরের লোক, তো বলার সাথে সাথেই আনতে পারবে না। আপনারা আমার সাথে থাকুন যাতে আমার একটু উপকার হয় সংসারে। দেখতে থাকুন। বাসন টাসনও গুছাইনি আজকে, এই যে একটু বাসন আছে কটা মাজবো। এই যে এখানে চা করে রেখেছি, আমার ওই চায়ের নেশা খুব। দেখতে থাকুন এবার। এই যে এবারে বাসনগুলো গুছিয়ে নেবো, তা বুধবারে বাসন সে গুছানো হয়নি, এগুলো সব গুছিয়ে তারপরে বাসনগুলো মাজবো। ভিডিওটা আজকে খুব খারাপ হয়েছে, যে ঘোলা ঘোলা ভাবটা কেন, ওই যে বাইরের আলোর জন্য হচ্ছে নাকি বুঝতে পারছি না, একটুখানি ম্যানেজ করে দেবেন। বুঝতে পারছি না কেন। তারপরে এই যে বাসনটা মেজে নিচ্ছে, ওই দেখুন
বাইরের থেকে সূর্যের আলোতে মনে হচ্ছে এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি না। তারপরে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেব। আজকে হলো বৃহস্পতিবার, তাড়াহুড়ো করে কাজ করব। আমি আজকে সকালে একটুখানি হাঁটতে গেছিলাম। হাঁটতে বেশ ভালোই লাগে সকালে, ওই একদিন যাই একদিন যাই না। কালকে যেহেতু এডিট করা ছিল না, তাই জন্য একটু হেঁটে এসে তারপর ব্লগটা শুরু করেছি। এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, বাসি বাসন। তারপর টিফিন বানাবো, টিফিন বানিয়ে সব আস্তে আস্তে কাজে আরম্ভ করবো। গ্যাসটা মুছে নিলাম, ততক্ষণ আমি বাসনগুলো মাজা হয়ে গেছে। এই যে নিচ টিচগুলো বাসি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার এই যে নতুন আলু, এইটা একটা বড় কাজ, এই নতুন আলু ধোয়া, আর নাহলে ঘর মাটি হয়ে যাচ্ছে। এই যে ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দেবো বেলকুনিতে, তাহলে সুন্দর হবে। তারপর আলু যেখানে রাখি সেখানে রেখে দেবো। এই যে ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। ভিডিওটা আজকে খুব একটা সুন্দর হয়নি, একটু ম্যানেজ করে দেখবেন। একটু গোলা ভাব এসছে কেন বুঝতে পারছি না। যে রুটি করব, এই চা খাচ্ছে একদিকে, আর একদিকে যে রুটি ছেঁকছি। রুটি আমার বর বেলে দিচ্ছে আর আমি ছেঁকছি। আমরা দুইজনই এরকম কাজ করি। এই যে এরকম সুন্দর করে রুটিগুলো ছেঁকে নেবো। আজকে টিফিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এদিকে চা খাচ্ছে আর করছে। এই যে রুটিগুলো সব ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপরে বাদ বাকি কাজে হাত দেবো। সকালে বেরোলে বেশ ভালোই লাগে হাঁটতে। আমি অনেকটা হেঁটে এসেছি সকালে, হেঁটে এসে তারপর ব্লগটা শুরু করেছি। না হলে আর সারাদিনে বেরোনো হয় না, ওর জন্যে। এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। কুমড়ো আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করবো, পাঁচফোড়ন দিয়ে রুটি খাবার করে তারপরে আস্তে আস্তে ঘরের কাজে হাত দেবো। আজকে কাপড় জামাও কাচা আছে, ওই কাপড় জামাগুলো কাচবো, ভিজাবো। এই সকাল থেকে একটু শুরু হলো, 1:30 অবধি চলবে। আর আজকে তারপরে বৃহস্পতিবারে কাজও অনেকটাই আছে, যে রুটিগুলো করে নিই। আর বর চলে গেছে রেশন দোকানে, রেশন তুলবে, বাজার করবে, তারপরে আসবে। ততক্ষণ আমি টিফিন করে কাপড় টাপড়গুলো কেচে নেবো। এই যে তরকারি বসাচ্ছি, তরকারিতে তেল দিলাম, পাঁচফোড়ন আর ওই কুমড়ো ক্যাপসিকাম আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি করব, হলুদ লবণ দিয়ে। আর একটুখানি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। রুটির তরকারি তো, আমাদের আবার মিষ্টি না দিলে চলে না, অনেকে আবার মিষ্টি দেয় না তরকারিতে, ওইটা খাওয়া যায় না, ওইটা আমরা খেতে পারবো না। আমাদের এই মিষ্টি একটু দিতেই হবে, মিষ্টি না দিলে রুটি খাবার তরকারি ভালো লাগে না। একটু নিজে চিনি দিলাম, আমি সব রান্নায় একটু মিষ্টি দিই, দিয়ে যে রান্না জল দিয়ে দিলাম, এটা হতে থাক, তারপর আপনাদের সামনে আসছি। টিফিন হয়ে গেল, দেখলেন তো, রুটি আর তরকারি করলাম। টিফিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই গরম জামাগুলো এবার আস্তে আস্তে কেচে কেচে সব আলমারিতে গুছাবো। এগুলো আগে কেচে নিই, সোয়েটারগুলো। এখন আর অতটা ঠান্ডা পড়ছে না, খালি খালি ওগুলো রেখে অসুবিধা হবে। দেখতে থাকুন, আমি এগুলো ভিজিয়ে নিই। এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নেবো। আমাদের বাথরুমটা প্রচণ্ড ছোট, কাপড় টাপড় কাচতে খুব অসুবিধা হয়, তাও ওই চেপে বসে কাপড় কাচতে হয়। যে অল্প অল্প একটুখানি সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। এই যে সোয়েটারগুলো আলাদা করে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে ওই পরার জামা কাপড়গুলো ওর মধ্যে ভিজাবো। ভিজিয়ে রেখে তারপরে কাচাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর করে যেগুলো উঠিয়ে দেবো, উঠিয়ে ওগুলো ওর মধ্যে ভিজিয়ে দেবো। এই যে ভিজিয়ে রেখে দিলাম, ওর মধ্যে পাদানিগুলোও ভিজাবো। বৃহস্পতিবার এইসব ঘর পরিষ্কার না করে ঠাকুর দেই না আমি, মোটামুটি সব পরিষ্কার করে নিই। এই যে সব কেচে কুচে পরিষ্কার করে নেবো, পাদানিগুলোও ধুয়ে দেবো। আজকে হেঁটে আসার পরে বেশ এনার্জি লাগছে, ঘরে বসে থাকবো আবার এনার্জি লাগে। এই যে তারপর সঙ্গে সঙ্গে আমি কাপড়গুলো কেচে ফেলবো সুন্দর করে। আর এক একদিন সময় হয় না হাঁটতে যাবার, আবার আজকে আবার হবে না কেন, ওই যে একটু এডিট করতে হবে, ওই জন্যই। জামা কাপড়গুলো সুন্দর করে কেচে শুকা দিয়ে দেবো। এখন কেচে দিলে শুকিয়ে যাবে, আর আজকে শুকিয়ে গেছিলো, সব সুন্দর করে শুকা দিয়ে দেবো। রোজ হয় না, এক একদিন যখন একটু সময় পাই তখন করে ফেলি, কেচে ফেলি। এই যে আজকে সুন্দর করে সব কেচে ফেলবো। ওই সার্ফের জলটায় আবার পাদানিগুলোও ভিজিয়ে নেব। একবারে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর রান্নার দিকে যাব। এই সুন্দর করে সব কেচে নিলাম, এই জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি, দেখতে থাকুন। এই সব কাঁচা হয়ে গেলে এই জলটার মধ্যে এবার ভিজিয়ে দেবো।
এবার ধুয়ে ফেলবো। আর ওইদিকে আমি পাদানিগুলো ওইদিকে ভিজাবো সার্ফের জলটায়। ধোয়াটা আর আপনাদের সাথে অতটা শেয়ার করব না, সব শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো ধুয়ে সব বেলকুনিতে মেলে দেবো। এই যে পাদানিগুলো এই যে ইয়েটার মধ্যে গোলাটার মধ্যে ভিজিয়ে দেবো, সার্ফের গোলাটা নষ্ট হবে না। আজকের ভিডিওটা একটুখানি ঘোলাটে ভাব যাবে, একটুখানি আপনারা ম্যানেজ করে নেবেন। মোবাইলের দোষ নাকি আলোর অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না। এই যেগুলো ভিজিয়ে রাখবো, রেখে এগুলো এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ওই সোয়েটারগুলো কাচবো এবার একে একে ওইভাবে। আর আমাদের বাথরুমটা প্রচণ্ড ছোটো, কাপড় কাচতে খুব অসুবিধা হয়। এই যে বেলকুনিতে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, এই দেখুন। এটা শুকিয়ে যাবে আজকে, শুকিয়ে এই যে এবার টিফিন করে নিলাম। এবার রান্নার দিকে চলে আসলাম। এই মটর ডাল দিয়ে ডালের বড়া করব, আর ওই করবো, কুমড়ো ভাজবো, আর ডাল আর খয়রা মাছ বানাবো। দেখতে থাকুন। ডাল ভাতটা আর কি শেয়ার করবো, ডাল ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মটর ডাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে ওর মধ্যে কালো জিরা, লবণ, হলুদ, একটুখানি আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে বড়া করে নেব। বড়াটা আর কি শেয়ার করব, এই যে বড়ার ঝোল করব। দেখলেন তো আজকে সব রান্না আমি শেয়ার করিনি। ডাল ভাত, কুমড়ো ভাজা হয়ে গেল, আর ওইটা সকালের তরকারি একটা বানালাম, ওইটা তো দেখলেনই। এবার খয়রা মাছ বানাবো সর্ষে দিয়ে, দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, আর দাঁড়ানোর সময় পাচ্ছি না, আমি কেচে নিলাম ওই জন্য সকালে, দেখতে থাকো। বড়ার ঝোলটা আমি আর পুরো শেয়ার করলাম না, রান্নার ভিডিওটা দেওয়ার আছে, ওইটা আপনারা দেখে নেবেন। এই বড়ার ঝোলটা মশলাটায় গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে খয়রা মাছটা ভেজে নেব। সর্ষে আর একটু জিরা বাটা দিয়ে করব। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে সর্ষে আর জিরাটা পেস্টটা দিলাম, লঙ্কাও বেটে নিয়েছি ওর মধ্যে, হলুদ দেবো আর লবণ দেবো, দিয়ে ভালো করে এটা করে অল্প করে জল দেবো, গামাখা জল ঝোল করবো। ওর মধ্যে মাছ দিয়ে একটু তেল দিয়ে দেবো। আপনার সর্ষার তেল দিতে পারেন, আমি সর্ষার তেল দিলাম না। এই যে দেখুন 12টা বাজে, 12টা বাজেনি এখনো, রান্না সব হয়ে গেছে। এবার বাসন কটা মাজবো, গ্যাস পরিষ্কার করব, আর ওই ঘরগুলো ঝাড়ঝুড় দিয়ে মুছবো, দেখতে থাকুন। এই যে এবার এই ছোটো ঘরের কিছু কিছু নোংরা জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, সরি বলতে একটু ভুল হলো। তারপরে বিছনাটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। এই চাদরটা টান টান করে এগুলো গুছিয়ে নিচ্ছে। যে ঘুরতে গেছিলাম বিকালবেলা, সকালবেলায় এগুলো সব পড়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে নিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে ফেলবো। কাজের আর শেষ থাকে না, একটু একটু কাজ বাকিই থাকে। এই যে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে সকাল দিয়ে শুরু করেছি, দেখুন 12টা বাজতে যায়, 12টা কি 12:30 বাজতে যায়। এই যে সুন্দর করে সব গুছিয়ে নেবো, গুছিয়ে এই যে ঝাঁটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো, বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। ওই বড় ঘরটা মোছা শেয়ার করবো না, ছোটো ঘরটা মোছা শেয়ার করবো। এই যে এই ঘরটা সুন্দর করে করে নিলাম, বিছনাটা পরিষ্কার করে এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দেবো। আপনাদের সাথে শেয়ার করলাম না, সবই কিছু শেয়ার করা যায় না, সব শেয়ার করলে আপনাদের ভিডিও বড় হয়ে যাবে। কার কার ভালো লাগছে ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা তো দেখছেনও না, সাবস্ক্রাইবও করছেন না। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে রান্নাঘরের আর বাদ বাকি কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে আমার পুজো দিতে খুব দেরি হয়ে যাবে। ওই জন্য আমি এইটুকুনি দিয়ে বন্ধ করে রাখবো, আবার পুজোর সাথে আপনাদের সাথে দেখা হবে। এই সুন্দর করে এই গলিটা মুছে নেব, গলিটা মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব রান্নাঘরের কাজটা করে। তারপরে আপনাদের পুজো দেবো যখন, তখন আপনাদের সামনে আসবো। এই আপনাদের সামনে এসে একটু দেখা করে তারপরে চলে যাবো রান্নার কাজে। রান্নাঘরটা পরিষ্কার করা শেয়ার করব না, আমি এবার চান করে আপনাদের সামনে আসছি, দেখতে থাকুন। আসছি আমি। এই যে দুটো ঘর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দেখুন সব ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এবার চলে যাব চান করতে, চান করে এসে তারপর ঠাকুর দিতে বসবো। আর বৃহস্পতিবারে ঠাকুর দিতে তো জানেনই একটু দেরি হয়। এই সব কিছু করে যে ঠাকুর দিতে বসবে। সুন্দর করে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়েছি,
ঘরটা বসিয়ে দিয়েছি, ওইটা শেয়ার করিনি আপনাদের সাথে। এই যে ধুনো দিলাম, মোমবাতি ধরিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানেই আপনাদের সাথে ভিডিওটা এন্ড করে দেবো। পুজো দিয়ে দেখুন হরি ঠাকুর ইয়েতে সুন্দর করে পুজো দেবো, পুজো দিয়ে শঙ্খ বাজিয়ে। আর বৃহস্পতিবারে বেশ পুজো দিতে দেরি হয়, পাঁচালিটা বিকালে পড়ে নেবো। এবার এর সাথেই আমি ভিডিওটা আপনাদের সাথে এন্ড করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন। টাটা।